সূরা বাকারা ৭৫, ৭৬, ৭৮, ৭৯, ৮০ 5টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে এই আয়াতগুলির আলোকে, হাদিসের আলোকে সুদের ভয়াবহ দুনিয়াবি শাস্তি এবং আখিরাতের শাস্তি আলোচনা করার চেষ্টা করব। আমি প্রথমে আলোচ্য আয়াতটা আপনাদের সামনে অনুবাদ করব, তারপরে সুদ এবং ব্যবসার পার্থক্যর আলোচনা করব, তারপরে সুদের আখিরাতের শাস্তি কি কি হতে পারে এবং সুদের জাগতিক শাস্তি, দুনিয়াবি শাস্তি কি কি হতে পারে তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরার চেষ্টা করব। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, যারা সুদ খায়, যারা সুদ গ্রহণ করে, তারা কিয়ামতের দিন শয়তানে স্পর্শ করার কারণে যেভাবে মানুষ পাগল হয়ে যায়, অনুরূপভাবে তারা পাগল হয়ে হাসরের দিন দাঁড়াবে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, সুদখোর ব্যক্তির হাসরের দিন, হাসরের মাঠে দণ্ডায়মান হবে শয়তানে আসরকৃত পাগল ব্যক্তির মতো পাগল পারা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাব দিয়ে বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, কেননা এই সমস্ত কাফিরেরা, এই সমস্ত সুদখোরেরা সুদ খায় এবং বলে যে সুদ এবং ব্যবসা এক সমান। ব্যবসাও তো সুদের মতো, সুদও ব্যবসার মতো। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতে তারা পাগল পারা হয়ে মানুষের সম্পদ আত্মসাৎ করে, অবৈধ পন্থায় অর্থ উপার্জন করে এবং এটাকে নিজে নিজে বৈধতা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের বিদ্রুপ ঘোষণা করে বলে যে সুদ যেমন ব্যবসাও তেমন, সুদ ও ব্যবসার মতো। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে তাদেরকে পাগল করে উঠাবেন।
যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ তাদের জবাব দিয়ে বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তারপরেও যারা বলে ব্যবসার মতো সুদ, সুদের মতো ব্যবসা, তাদের মাথা দুনিয়ার জগতে পাগল হওয়ার কারণে আল্লাহ হাসরের দিন তাদেরকে পাগল পারা করে উঠাবেন। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। যার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপদেশ পৌঁছে গেছে, তাদের দয়াময় প্রভুর কাছ থেকে উপদেশ পৌঁছে গেছে, আর আল্লাহর বিধান নাজিল হওয়ার পরে সে সুদের কারবার থেকে সম্পূর্ণ বিরত রয়েছে। আল্লাহ বলেন তার অতীতেরটা আল্লাহর জিম্মায়। ওয়া আমরুহু ইলাল্লাহ। আর যদি জীবনে কোনোদিন সুদের লেনদেনের মধ্যে লিপ্ত না হয়, তাহলে আল্লাহ হয়তো তাকে ক্ষমা করে দিতে পারেন। যারা আল্লাহর বিধান নাজিল হওয়ার সাথে সাথে সুদের লেনদেন বাদ দিয়ে দেয়, ত্যাগ করে দেয়, সুদী ব্যবসা সম্পূর্ণ ত্যাগ করে, আল্লাহ বলেন তাদের অতীতের ব্যাপারটা আল্লাহর জিম্মায়। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহর বিধান জানা থাকার পরেও, আল্লাহর হুকুম নাজিল হওয়ার পরেও যারা সুদের ব্যবসার মধ্যে লিপ্ত থাকে, আল্লাহর হুকুম জানার পরেও যারা সুদ খায়, আল্লাহ বলেন যে তাদের স্থায়ী ঠিকানা হলো জাহান্নাম। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আল্লাহর বিধান এবং আল্লাহর হুকুম নাজিল হওয়ার পরে, আল্লাহর নিষেধ নাজিল হওয়ার পরেও সুদের কারবারের মধ্যে লিপ্ত থাকে, সুদের আদান প্রদানের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ বলেন যে ওই সমস্ত লোকের স্থায়ী ঠিকানা হলো জাহান্নাম, সেখানে চিরস্থায়ীভাবে তারা বসবাস করবে। কোরআনে করিমে যত জায়গার মধ্যে কোন গুনার কারণে জাহান্নামে ব্যক্তি যাবে, গুনার শেষ হওয়ার পরে সেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে চলে যাবে। কিন্তু সুদের ব্যবসা যারা করে, আল্লাহ বলেন তারা হুম ফিহা খালিদুন, তারা চিরকাল জাহান্নামে থাকবে। কোন ইমানদার ব্যক্তি যতই বড় ধরনের পাপ করুক না কেন, তার পাপের শাস্তি ভোগ করার পরে সে আবার জান্নাতে চলে আসবে। আর যে ব্যক্তি সুদের মধ্যে লিপ্ত থাকবে, সুদের আদান প্রদানের মধ্যে লিপ্ত থাকবে, সেই ব্যক্তি আল্লাহ বলেন যে চিরস্থায়ীভাবে জাহান্নামে চলে যাবে। যার দ্বারা বোঝা গেল তার মধ্যে ঈমান নাই। ঈমান থাকলে একবার না একবার সে জান্নাতে আসবে। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন।
ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে মিটিয়ে দেন, সুদের অর্থনীতিকে আল্লাহ ধ্বংস করে দেন, সুদের মুনাফাকে আল্লাহ সম্পূর্ণ বিনষ্ট করে দেন। ওয়ায়ুরবিস সাদাকাত, আর যে বান্দা এবং বান্দি দান এবং সদকা করে আল্লাহ তাকে লালন পালন করে বহুগুণে বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ বলেন, যারা এই সুদের লেনদেনের মধ্যে লিপ্ত থাকবে এরা হলো অতি গুরুতর কাফির আর চূড়ান্ত পর্যায়ের পাপিষ্ঠ। এই গুরুতর গুরুতর কাফিরকে আল্লাহ কোনদিনও মহব্বত করেন না, দুনিয়াতেও ভালোবাসেন না, আখিরাতেও ভালোবাসেন না। والله لا يحب كل كفار أثيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আখিরাতকে ভয় করো, আল্লাহর আযাবকে ভয় করো, আল্লাহর হুকুমকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। তুমি আল্লাহ বললেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর তোমাদের সুদের লেনদেনের মধ্যে যে সমস্ত সুদের টাকা মূলধন কোন খাতকের কাছে, ঋণদারের কাছে তোমরা পাওনা আছো তা ত্যাগ করো, ছেড়ে দাও। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, তাহলে সুদের লেনদেন সম্পূর্ণভাবে ত্যাগ করো। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ঈমানদারদেরকে আল্লাহর ভয় দেখাইয়া নির্দেশ দানের পরেও যারা সুদের লেনদেন ত্যাগ করে না, সুদের কারবার বাদ দেয় না, আল্লাহ বলেন ফাইন লাম তাফআলু, যদিও তোমরা এই লেনদেন ত্যাগ না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, দুনিয়ার কোন মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলে পারবে না? সে নিজে ধ্বংস হবে। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা অর্থাৎ আল্লাহর হুকুম না মানাকেই আল্লাহ বলেছেন যে তুমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছ, আর তুমি যখন নিজে স্বেচ্ছায় যুদ্ধ ঘোষণা করেছ, রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আযাব আসবে তা আর তুমি হটাইতে পারবে না। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আর যারা আল্লাহর এই বিধান শোনার পরে তোমাদের মধ্য থেকে যারা তওবা করবে, ফিরে আসবে, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তোমাদের জন্য তোমাদের মূলধন পাওনা। অর্থাৎ কোন একজন ব্যক্তিকে 1 লক্ষ টাকা ঋণ হিসাবে দান করেছিলেন,
এই ঋণের সাথে শর্ত ছিল এই 1,00,000 টাকা বছরে আরো 10,000 টাকা। আল্লাহ বলেন তওবা যদি করো তাহলে তোমাদের মূলধন 1,00,000 টাকা তোমরা গ্রহণ করবে, অতিরিক্ত যে সুদটা ত্যাগ করবে। فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। ঋণদাতার উপরও কোনো জুলুম করা হবে না, ঋণ গ্রহীতার উপরও কোনো জুলুম করা হবে না। ঋণদাতার মূল ধন সে যখন ফেরত পাইবে তখন তার উপর কোনো জুলুম হবে না, আর ঋণ গ্রহীতা যখন অতিরিক্ত সুদ দেওয়া লাগবে না তাই তার উপরও জুলুম করা হবে না। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা। তুমি যে 1,00,000 টাকার পুঁজি দান করেছিলে সেই পুঁজিটা ফেরত পাওয়ার জন্য আল্লাহ আরো একটা শর্ত যোগ করেছেন, যে ওই ঋণদার অভাবী মানুষ, গরিব মানুষ তোমার কাছ থেকে ঋণ নিয়েছে, তাই সে যদি এমন কোন অভাবের মধ্যে থাকে যতক্ষণ পর্যন্ত 1,00,000 টাকা পরিশোধ করার মতো সচ্ছলতা আসবে না ততক্ষণ পর্যন্ত তাকে সুযোগ দান করা তোমার জন্য ওয়াজিব। যতদিন পর্যন্ত সে এই ঋণ পরিশোধ করার সচ্ছলতা আসবে না ততদিন পর্যন্ত তাকে সুযোগ দান করা তোমার জন্য ওয়াজিব। وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَن تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। আর যদি তোমাদের সম্পদ থাকার কারণে তাকে ঋণ দান করেছ, যদি মনের সচ্ছলতা থাকে, মনের মধ্যে দান খয়রাতের আন্তরিকতা থাকে, আখিরাতের পাওনার জন্য আশা আকাঙ্ক্ষা থাকে, তাহলে তাকে ওই মূলধনটা মাফ করে দেওয়া তোমার জন্য উত্তম।